দর্শক RM নিউজ 24 এর পক্ষ থেকে আবারও স্বাগত জানাই। এই মুহূর্তে আমি হাজির হয়েছি রামপুরহাট শহরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী একটি স্কুল, যার নাম রামপুরহাট হাই স্কুল। এবং যে স্কুল রামপুরহাটের সব থেকে প্রাচীন স্কুল, এবং যে স্কুল থেকে হাজার হাজার কৃতি সন্তান বেরিয়েছে। কিন্তু এই বছর আজ সকাল ৯টার সময় রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, কিন্তু এই স্কুল থেকে প্রায় ৮২ জন পরীক্ষার্থী ফেল করেছে, যেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮২ জন। তার মধ্যে ১০০ জন পাস করেছে, ৮২ জন ফেল করেছে। কেন এতজন ছাত্র ফেল করেছে সে বিষয়ে বিশদে জানতে RM নিউজ 24 হাজির হয়েছে রামপুরহাট হাই স্কুলে, এবং আমরা শোনাবো এই স্কুলে যিনি প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন, এই যে এত ফেল, তার ফেলের পেছনে তিনি কি ব্যাখ্যা দিচ্ছেন আপনাদেরকে সেটা শুনতে RM নিউজ 24 এর ফেসবুক পেজ ফলো করুন। এই মুহূর্তে আমি রয়েছি রামপুরহাট হাই স্কুলে, এবং আমার সঙ্গে রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়। আপনারা জানেন যে আজ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, কিন্তু এই রামপুরহাট যে হাই স্কুল, সেই হাই স্কুলের এই বছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮২ জন। তার মধ্যে ১০০ জন পাস করেছে এবং ৮২ জন ফেল করেছে। সেই বিষয়ে আমি কথা বলবো এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে। স্যার, আপনাদের এই যে প্রাচীনতম একটা স্কুল, ঐতিহ্যবাহী স্কুল, এই স্কুলের রেজাল্ট এবছর অনেকটা খারাপ হয়েছে, এই বিষয়ে কি বলবেন? খারাপ হয়েছে এটা আমরা কারণ এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। কারণ এত খারাপ কোনো বছর তো হয়নি। বিগত ৩ বছর আমি এখানে আছি। ২-১০টা ২০টা ছেলে ফেল করে। কিন্তু এই বছর এত ছেলে ফেল করলো কেন? এই কারণটা আমরাও বুঝতে পারছি না। কিন্তু একটা কারণ আ যে ছেলেপিলেগুলো এখানে মানে আসছে আরকি, সেগুলো বিদ্যা ভবনে যারা চান্স পাচ্ছে না সেই সমস্ত ছেলেগুলো এই স্কুলে ভর্তি হয় আরকি। ফার্স্ট টার্গেট ওদের বিদ্যা ভবন। এ ভালো ছেলেগুলো ওখানে যায়। তারপরে নেক্সট প্রেফারেন্স হচ্ছে রামপুরহাট হাই স্কুল। আ এটা আমাদেরকে লো কোয়ালিটির স্টুডেন্ট নিয়েই কারবার করতে হয়। ওরই মধ্যে আমরা মোটামুটি একটা জায়গায় থাকার মতো রেজাল্ট করি। কিন্তু এই বছর আনএক্সপেক্টেডলি খারাপ হয়ে গেছে। এটা এই মুহূর্তে কারণ বুঝতে পারছি না। যে এত ছেলে ফেল করার কারণ আ আ ফেল করা উচিত ছিল না। কিন্তু আ কিভাবে এটা হয়ে গেল সেটা বুঝতে পারছি না। এবং একটা কারণ আছে নো ডিটেনশন পলিসি, কিন্তু এই আছে, যার ফলে আরকি প্রত্যেকটা প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত কোনো ছেলে কে আটকানো যায় না। সেটা তো শিক্ষা ব্যবস্থার মানের অনুন্নতির একটা কারণ আরকি। তো সেইটা তো আছেই, কিন্তু এর মধ্যেই তো আমরা অন্যান্য বছর বিগত দীর্ঘদিন ধরেই চলছে আরকি বিগত বছরগুলিতে। সেটাতে তো এত খারাপ আমাদের হয়নি। কিন্তু এই বছর আমিও দেখে অবাক হচ্ছি যে এতটা কেন খারাপ হলো আরকি। আমাদেরকে অনুসন্ধান করতে হবে। আর আরেকটা কারণ হচ্ছে ছেলেপিলেরা স্কুলে ভর্তি হয়ে দীর্ঘদিন ধরে স্কুল আসে না। আমরা রীতিমতো আমার নেতৃত্বে আ এতটাই মানে ক্লাসগুলো অনুষ্ঠিত হয়। মানে আমি সমস্ত ক্লাসগুলো যাতে ফার্স্ট পিরিয়ড থেকে লাস্ট পিরিয়ড পর্যন্ত সমস্ত ক্লাসগুলো অনুষ্ঠানের ব্যবস্থা করি। কিন্তু আ ক্লাস 10 এর ক্ষেত্রে দেখি ছেলেপিলের অ্যাটেন্ডেন্সটা ভীষণ কম আরকি। তো এটা একটা কারণ আছে আরকি, যে ছেলেগুলো ঠিকঠাক স্কুলে আসছে না। এবার বিভিন্ন আ আছে, যে অনেক ছেলে আছে গরিব ঘরে যারা হয়তো নাম লিখিয়ে দিয়ে এখানে ওখানে কাজ করছে। তারা স্কুলে আসে না, যে স্কুলে নানা রকমের স্কলারশিপ পাওয়া যাবে। হয়তো আমরা নামটা লিখিয়ে রাখলে সেইগুলো পাবো আরকি। আ এটা একটা কারণ আছে তা স্কুল না আসার। তো স্কলারশিপটা পেয়ে যাচ্ছে বা পাওয়ার সময় আসছে, বাকি সময় তারা স্কুলে আসছে না। আমরা আ প্রতিদিন মানে ছেলেদের ক্লাসের জন্য মাস্টারমশাই পাঠায়। দেখি হয়তো ক্লাসে হয়তো ২০০ ছেলে আছে বা ১৫০ ছেলে আছে, সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স এর হারটা ভীষণ কম আসে। এবছর এই স্কুলে মানে সর্বোচ্চ নম্বর কত পেয়েছে? ৬০৮, ৬০৮। এবং মোট পরীক্ষার্থী কতজন ছিল? ১৮২। তার মধ্যে ১০০ জন পাস পাস হ্যাঁ, করেছে? ১০০ জন পাস করেছে। থ্যাংক ইউ স্যার।